हेलो स्टूडेंट्स। क्या हाल चाल है? ত্রিকোণমিতির আজ 10খানা এমসিকিউ তোমাদের জন্য লিখে দেওয়া আছে। অবশ্যই সেরা টপ 10 কোশ্চেন নিয়েছি এবং লেখা আছে এমসিকিউ কিভাবে শিখবে, এমসিকিউ করবে কিভাবে পরীক্ষার হলে। দেখো, এমসিকিউ কৌশল কৌশল তোমাকে শিখতে হবে, ঠিক না? তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন শুরু করি। ওকে না? চলিয়ে চলিয়ে sec থিটা প্লাস tan থিটা সমান যদি 2 হয়, sec থিটা মাইনাস tan থিটার মান ফাইন্ড দ্য ভ্যালু অফ, আর যদি ইংলিশ মনে হয় ইংলিশ দেখে নেবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ sec থিটা মাইনাস tan থিটা। আমি তোমাকে আগের দিনই বলছিলাম যে sec থিটা আর tan থিটার যোগফল 2 কখন সম্ভব, সেটা আগে বলো। তার থিটার মান যদি স্যার এমন কিছু বসবে যাতে 2 আসবে, ঠিক আছে? এবারে তোমার কাছে আরেকটা অপশন আছে, কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তো মান হয়। তুমি বলবে হ্যাঁ অবশ্যই। আর এটাকে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙতেই পারো। একটা হচ্ছে a প্লাস বি, আর একটা হচ্ছে a মাইনাস বি। তোমার কত? sec থিটা মাইনাস tan থিটার মান কত আর করতে হবে, এটার মান 2 দেওয়া আছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান আলটিমেট কি হবে? বুঝতে পারলে কি পারলে না? পারলে? অবশ্যই পারলে। অবশ্যই। চলো নেক্সট কোশ্চেন। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস, এখানেও সেম কনসেপ্ট তুমি অ্যাপ্লাই করতে পারো যে কোসেক থিটা প্লাস কট থিটা মান কি করে। আমি তোমাকে আরেকটা তারিখ বলছি। দেখো, কোসেক থিটার কট 45 এর মান 1 হয়, আর কোসেক থিটার মান √2 হয়। তার মানে থিটার জায়গায় যদি 45 বসাই, তাহলে এই রিলেশনটা আমার চলে আসছে। তাহলে এখানে এই রিলেশনটা কখন আসবে? যদি থিটার জায়গায় 45 বসাই, এটা √2 দাঁড়িয়ে যাবে, এটা +1 দাঁড়িয়ে যাবে। মানে অপশন কি আছে? এটা আরেকটা টেকনিক, ঠিক আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, তোমাকে বলেছে সাইন থিটা ইনটু, দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান 1 তখনই হবে যখন থিটার 90 ডিগ্রি অথবা থিটারে 0, যে কোনো একটা বসালে চলবে, তখনই 1 হবে। কারণ সাইন 90 হলে কস 90 0 হবে, সাইন 90 মান 1 হবে। আবার কস 90 যদি 0, কস 0 তুমি যদি 0 ডিগ্রি বসাও, 0 ডিগ্রি বসালে সাইন 0 মান 0 হবে আর কস 0 মান 1 হবে। তার মানে এই রেজাল্টটা আলটিমেট কি আছে? তুমি 90 বসালে দুই জায়গায় 90 বসাবে, সাইন 90 ইন্টু কস 90 মিলে তোমাকে 0 দিয়ে দেবে। আবার সাইন 0 বসালে 0 ডিগ্রি বসালে তুমি দুই জায়গায় 0 বসাবে, সেখান থেকেও তোমার অ্যান্সার 0 আসবে। বুঝতে পারছো কি পারছো? যেরকম দিমাগ লাগবে কি লাগবে? নিশ্চয়ই পারবে করতে। আচ্ছা, ট্যান থিটা প্লাস কট থিটার মান কি? আমি তোমাকে একটা ভালো প্রসেস বলি। থিটার মান যদি তুমি 45 বসিয়ে দাও না, এক মিনিট, থিটার জায়গায় যদি তুমি 45 ডিগ্রি বসিয়ে দাও না, তাহলে দেখো খুব সহজে এর মান 2 বেরোচ্ছে। কারণ ট্যান থিটার মান 1, কট থিটার মান 1, তার মানে এই রেজাল্টটা 1 মাইনাস 1 সেভেন ছিল। বুঝতে পারছো কি পারছো? নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। তুমি যদি এখানে এরকম করো যে সাইন থিটা প্লাস কস থিটার মান তো আমি যদি বার করি, আমি এর হোল স্কোয়ারের মান যদি বার করি, এর হোল স্কোয়ার দাঁড়াবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমি কি বলতে স্যার হোল স্কোয়ার করবো কেন? কারণ আমাকে সাইন থিটা কস থিটার মানটা কাজে লাগাতে হবে, যেটা কোশ্চেন আমাকে দিয়েছে। আর এটার রেজাল্ট তো 1 হয়, আর এটার রেজাল্ট 2 ইন্টু হাফ। তোমার এখান থেকে আলটিমেট রেজাল্ট যেটা বেরিয়ে আসছে, সেটা কত বেরিয়ে আসছে? 2 বেরিয়ে আসছে। কারণ 1 প্লাস 1 মিলে 2 হচ্ছে। তাহলে তুমি এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটার মান কি পাবে? রুট স্কোয়ারটাকে তুমি ওদিকে নিয়ে গেলে প্লাস মাইনাস করতে পারো, কারণ তোমাকে থিটার বলেন কি জিনিস। অপশন সি তে তুমি সাইনের, এটা তো সেই দিনের অঙ্ক। মানে গতকাল আমি এই কোশ্চেনটা করিয়েছিলাম যে এর মান 90 ডিগ্রি আর বি এর মান 90 ডিগ্রি হলে অবশ্যই এ আর বি কে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এ কেও 90 হতে হবে, বি কেও 90 হতে হবে, তবেই সাইন 90 প্লাস কস 90 মিলে তোমার 2 আসছে। এবং তোমাকে বলেছে কস এ প্লাস কস বির মান বার করো, কস 90 প্লাস কস 90 মিলে তোমার রেজাল্ট অলওয়েজ কি পসিবল? 0 পসিবল। নেক্সট কোশ্চেন চলি। চলো চলো নেক্সট কোশ্চেন যাবে। হ্যাঁ, sec স্কয়ার এ মাইনাস এ 1 ইন্টু কট স্কয়ারের সরলীকৃত মান বের করো। দেখ, ডাইরেক্ট ফর্মুলা বেসড এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট। পরীক্ষায় যখন আসবে স্টুডেন্ট প্রবলেমে পড়ো, তার জন্য আমি তোমাকে মাইন্ড ম্যাপ অলরেডি দিয়ে দিয়েছি।
তুমি আমার প্রবলেম না হয়। দেখো এটার ফর্মুলা ট্যান্স করো, তুমি জানো। আর তুমি এটাও জানো যে ট্যান আর কটের মধ্যে কি সম্পর্ক রয়েছে, না কট এ সমান 1/tan। আচ্ছা, তার মানে এটা দুজন অনন্য হয়, যেটা রেজাল্ট আলটিমেট কি আসবে, 1 আসবে। হুম, বুঝতে পারছো কি পারছো না? নেক্সট কোশ্চেনে যাই। চলো, tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু যদি 1 হয়, tan থিটা ইকুয়াল টু 1 3 tan থিটা, মাফি চাই, tan থিটা ইকুয়াল টু 1/√3। কোশ্চেনে জিজ্ঞেস করেছে এইটার ভ্যালু কত বেরোবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত বেরোবে। এটার মান কত, tan 30 ডিগ্রি। তার মানে তোমার থিটার মান কত, 30 ডিগ্রি। থিটা 30 ডিগ্রি হলে সাইন সাইন স্কোয়ার 30 মাইনাস কস স্কোয়ার 30। সাইন স্কোয়ার 30 মান আর কস স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30 মান হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার, আর কস স্কোয়ার 30 মান হয় কত, 3/2 এর স্কোয়ার। মানে 1/4 থেকে তুমি মাইনাস করছো 3/4, অ্যান্সার বেরিয়ে আসবে কত, মাইনাস। তো মাইনাস টু দুটো অপশন আছে, কিন্তু এটা তুমি যদি ক্যালকুলেশন করো এটা -2/4 দেবে তোমার। আর -2/4 নিশ্চয়ই -1/4 হয়। বুঝতে পারছো কি বলো, নিশ্চয়ই পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। সম্ভবত এটাই কি, না আরো একটা কোশ্চেন আছে। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ারের সিম্পলিফাইড ভ্যালু, সিম্পলিফিকেশন করতে বলেছে তোমাকে, সিম্পলিফিকেশন। ঠিক আছে, কি করে করবো, হ্যাভ এ আইডিয়া, হ্যাভ এ চয়েস। এটা স্যার এ প্লাস বি এর হোল স্কয়ার, এটা এ মাইনাস বি এর হোল স্কয়ার। আমরা শিখেছি এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার মিলে যেটা তৈরি হয় সেটা হয় 2 স্কয়ার ইন্টু স্কয়ার প্লাস। তুমি আমাকে বলো এটা রেজাল্ট কি, 1 आंसर স্কেল খতম। যদি এখানে স্যার মাইনাস থাকতো 4 সাইন থিটা বসছে, কারণ 4 ইজ হয়ে যেত। নেক্সট কোশ্চেন চলি। চলো, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। তো সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা মিলে কি হবে, তুমি এই ধরনের কোশ্চেন যখন থাকবে, এই ধরনের কোশ্চেনে তুমি হয় এটাকে লসাগু করে দাও, আদারওয়াইজ এটা একটা কাজ করতে পারো। তুমি উপর নিচে, এর উপর নিচে, এটা তো সাইন থিটা হবে, এর উপর নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করবে। আচ্ছা, ঠিক আছে, গুণ করে নাও। গুণ করে দিলে দেখো কি আছে, এই নিচটা কি তৈরি হবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা। নিচে 1 মাইনাস কস স্কয়ার থিটা মিলে তৈরি হবে কি, সাইন থিটা, সাইন স্কয়ার থিটা। তাহলে উপরের একটা সাইন থিটা, নিচে সাইন স্কয়ার থিটা ক্যান্সেল। তুমি লিখবে কি ডাইরেক্ট এটা। আরে স্যার, আপনি তো পুরো মস্ত আর কি, मैंने বলে হ্যাঁ বেটা। এই দুটোকে যদি জুড়ে দাও, দেখো যার হর সমান মানে লব, লব যোগ হবে, লবে লবে যোগ হওয়া মানে দুটো কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, 2/sin থিটা আসবে। আর 2/sin থিটা আসা মানে সেটা তোমার কি দিয়ে তৈরি করবে, কি তৈরি করবে, এই যে এটা সিএসসি, এটা নয়, এটা অপশন হিসাবে কোসেক হবে, 2 কোসেক থিটা। 2/sin থিটা মানে 2 কোসেক থিটা অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ 1/sin থিটা তোমাকে দেয় যেটা 2 কোসেক থিটা হবে। বুঝতে পেরেছো? ব্যাস, এই ছিল তোমাদের টপ 10 কোশ্চেন এই ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। চ্যানেলকে লাইক করবে, করে দাও, শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও, ভিডিও পাঠাও, এবং জুড়ে থাকো এনজয় আর ম্যাথামেটিক্স এর সাথে। ম্যাথামেটিক্স কে তোমাকে এনজয় করা শেখাবে, কি করে এমসিকিউ সলভ করতে হয়, কি করে বড় কোশ্চেন টেকনিক্যালি সলভ করতে হয়, পরীক্ষার পেপারে কিভাবে তুমি সলভ করবে। সেই জন্য থ্যাংক ইউ, তোমার দিন শুভ হোক।